বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো টপ বেসিন এবং ক্যাবিনেট বেসিন বা মার্বেলের উপরে যে বেসিন লাগানো হয়, কিভাবে ফুটা করা হয়, কিভাবে লাগানো হয়, এটা আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন, ফার্স্ট টাইমে আগে যে ঢালাই ফুটাটা করা লাগবে, একটা আউট একটা ইনপুট, দুটা ফুটা করা লাগবে। দুটা ফুটা করার পরে এখন তো আমার ফুটা করা হয়ে গেছে, এখন আমি মাছ সেন্টার কিভাবে পাইবো। যেমন এই যে আবার টাইস আছে, এই যে একবার ফুটার মাছ সেন্টারে মাছ সেন্টার করে এই ওয়ালে দাগ দিয়ে, ওয়ালটা আমি আগে দাগ দিয়ে রাখছি, এই দাগ দিয়ে রাখবেন। আমার স্ল্যাবটা শুকনা, এটা আগে পানি মারতে হবে। এটা আগে একটু শুকনা থাকার কারণে আগে পানি মারতে হবে। সুন্দর করে পানি মারিয়া গুঁড়া দিই। আমার স্ল্যাব সরানি শেষ। আমি আগে যে ওয়ালে যে দাগটা দিয়ে রাখছিলাম, এই ওয়ালের সাথে আমি টাইস ফেলায় মাছ সেন্টার করে নিলাম। এখন বেসিং বসে মাপ লইতে হবে। আমি যে দাগটা দিছি একদম ওই যে ফুটার দাগ বরাবর আছে, একদম মাছ বরাবর রাখবেন। এটা এই যে পাইপ লেছি, পাইপটা লেছি হলো ট্যাপ আর কি। ট্যাপ যদি থাকে ট্যাপ দিয়ে, ট্যাপ যদি না থাকে জাস্ট একটা ইলেকট্রিকের পাইপ, পানির পাইপ নেওয়া, শুধু দাগ দেওয়ার জন্য। আমি পাইপটা দাগ দিতেছি, দাগ দিয়ে লিখতেছি। এখন আমি ফুটা করব। এই যে এটা হলো ফল, এটা হলো গ্লাস ফুটা করা ফল, 70 মিলি লাগবে। আর এই যেটা পানি আসবে এটা হলো 32 থেকে 35 মিলি হলে হইব। এই যে ফলটা আমার কাটা কমপ্লিট। এখন এই যে সাদা গোলা দিয়ে আমি বসাই দিতেছি। বেসিং এর টপ বেসিন আমার লাগানো কমপ্লিট। ভিডিওটা আপনাদের পছন্দ হয়, কোনো কিছু একটু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আপনারা অবশ্যই আমার ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।